এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, দেখেন হচ্ছে আমাদের উপর এর আগে কভার করেছেন হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এর সঙ্গে হচ্ছে গ্রাম পজিটিভ এর পার্ট। গ্রাম পজিটিভ এর মধ্যে আসলে হচ্ছে আমরা অ্যাক্টিনোব্যাসিলিস এর কথা বলতেছি। তো অ্যাক্টিনোব্যাসিলিস এর মধ্যে এখানে দেখেন আহ, যেগুলো পড়বেন মরফোলজি দেখতে পারেন। এদেরকে বলতেছে হচ্ছে বেসিলাস, যেহেতু মরফোলজি দেখতে অনেকটা গ্রাম নেগেটিভ এর মতো হয় আর কি। রড শেপের হয়, যেহেতু বেসিলাস শেপ তো আমার রড শেপ হবে। বাইপোলার স্টেইনিং, অর্থাৎ স্টেইনিং এর ক্ষেত্রে তারা হচ্ছে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক দেখাতে পারে। তারপরে আসেন হচ্ছে নন মোটাইল, নন পারফর্মিং, নন ক্যাপসুলেট। তো তারা হচ্ছে মুভ করবে না, অর্থাৎ তাদের যে ফ্লাজেলা থাকবে কথা ফ্লাজেলা থাকবে না, নন পারফর্মিং তারা স্পোরও করবে না, একই সাথে হচ্ছে ক্যাপসুলা থাকবে না। তারপরে আসেন হচ্ছে কালচারাল ক্যারেক্টারিস্টিক্স আসেন। তো এদেরকে হচ্ছে ব্লাড এগারে হচ্ছে ভালো কালচার করা যায়। ওখানে বলতেছে ব্লাড এগারে ভালো কালচার করা যায়। আহ, দেখতে কেমন হয়, অনেকটা স্টিকি টাইপের, স্টিকি ইন নেচার অ্যান্ড নন হিমোলাইটিক, অর্থাৎ মিডিয়াতে তারা লাল যে কালারটা থাকে লাল কালারটাকে তারা ভাঙবে না, লাল কালারই থাকবে, নন হিমোলাইটিক, ব্লাড সেলকে ভাঙবে না। তারপর আসেন হচ্ছে বারবার যদি আপনি কালচার করেন, অন রিপিটেড সাব কালচার, বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যদি আবার কালচার করেন, তখন তাদের যে স্টিকিনেসটা, যেটা বলতেছিলাম শুরুতে, স্টিকিনেসটা তাদের থাকে না, স্টিকিনেসটা লস হয় আর কি। তারপরে আপনার ম্যাকন কেগার এগুলো করতে পারবেন। ম্যাকন কেগারের কথা আমি আগে বলছিলাম যে ম্যাকন কেগার এটা হচ্ছে সিলেক্টিভ মিডিয়া হিসেবে ইউজ করা যায়। আহ কলোনি দেখতে কেমন হয়, পেইল, অর্থাৎ কালারটা ফ্যাকাশে টাইপের হবে, 48 ঘন্টা পরে পিঙ্ক কালারের হয়ে যাবে। আর স্ট্রবেরি হচ্ছে মানে ইউনিফর্ম টাইপের। আপনি যদি লিকুইড মিডিয়াতে কালচার করেন তখন তারা হচ্ছে পুরোটা মিডিয়ার কালার একই রকম কালারের টার্বিডিটি দেখায়। অর্থাৎ এখানে তিনটা মিডিয়ার কথা বলতেছে, এক নাম্বার হচ্ছে ব্লাড এগার, তারপরে ম্যাকন এগার, তারপরে হচ্ছে লিকুইড কালচার। প্রথমে ব্লাড এগারে বলতেছে নন হিমোলাইটিক, আর হচ্ছে কন্টিনিউয়াস কালচারে বা সাব কালচারে সে হচ্ছে স্টিকিনেসটা হারাবে। তারপরে আসেন হচ্ছে ম্যাকন কেগারের কথা বলতেছে হচ্ছে পেল কালারের হবে এবং 48 ঘন্টা পরে পিঙ্ক কালার অ্যাপিয়ার করবে। লিকুইড মিডিয়াতে তারা হচ্ছে পুরো মিডিয়া জুড়ে একই রকম টার্গেট বা একই রকম ঘনত্ব দেখাবে আর কি। এখানে যে তিনটা মিডিয়ার কথা বলা হচ্ছে, যেমন দুইটা মিডিয়া, অর্থাৎ ব্লাড এগার যদি বললাম, ব্লাড এগারটা মূলত হচ্ছে ডিফারেন্সিয়াল মিডিয়া হিসেবে ইউজ করা, আমরা এর আগে ডিফারেন্সিয়াল মিডিয়ার কথা বলছিলাম। কিছু ব্যাকটেরিয়া এই জায়গায় হচ্ছে আপনার রেড কালারটা ভেঙে ফেলবে, হিমোলাইটিক, কিছু ভাঙতে পারবে না, এগুলো নন হিমোলাইটিক। ওরা কিভাবে চলে আসেন হচ্ছে ম্যাকন কেগার আমি বলছিলাম যে ম্যাকন কেগার সিলেক্টিভ মিডিয়া হিসেবে কাজ করে। তাদের জন্য সিলেক্টিভ মিডিয়া গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এর জন্য সিলেক্টিভ মিডিয়া হিসেবে কাজ করতে পারে। তারপরে আসেন হচ্ছে বায়োকেমিক্যাল প্রপার্টিজ আসেন। বায়োকেমিক্যাল প্রপার্টিজ এখানে দেখবেন হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট করতে গেলে তারা হচ্ছে কি কি প্রপার্টি দেখায়, একটু দেখে নিতে পারেন। বায়োকেমিক্যাল প্রপার্টিজ এত ইম্পর্টেন্ট না। এখানে দেখেন হচ্ছে হেবিটেট কোথায় পাওয়া যায় এদেরকে, বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে বলতে হচ্ছে অ্যানিমেলের মিউকাস মেমব্রেনে পাওয়া যায়। মিউকাস মেমব্রেন হয়ে থাকে রেসপিরেটরি ট্র্যাক্টে আর হচ্ছে ওরাল ক্যাভিটিতে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আর হচ্ছে ওরাল ক্যাভিটি, এই জন্য হচ্ছে এদেরকে পাওয়া যায়। তো বডিতে তারা ওইখান থেকে এন্ট্রি নেয় কিভাবে, যদি কোথাও হচ্ছে আপনার ইনজুরি থাকে, তো আপনার মিউকোসাল লাইনে কোথাও যদি কোনো ইনজুরি থাকে অ্যানিমেলের, তখন হচ্ছে সে ওই দিক থেকে এন্ট্রি নেবে। আর অ্যানিমেল থেকে অ্যানিমেলে আসলে অ্যানিমেলই ট্রান্সফারে মেজর রোল প্লে করে। তারপরে চলে আসেন হচ্ছে প্যাথোজেনিসিটি।
সে কি ডিজিজ কজ করে? মূলত দেখেন নিচে একটা ওয়ার্ড লেখা আছে ইনভার্টেড কমার মধ্যে, উডেন টাং, উডেন টাং ডিজিজ। মূলত উডেন টাং ডিজিজ কজ করে। এতে কি হয়? আপনার জিহ্বা শক্ত হয়ে যায়, ফুলে যাবে, শক্ত হয়ে যাবে, এই ডিজিজ কজ করতেছে। আচ্ছা, তারপরে চলে আসেন হচ্ছে ডায়াগনোসিস। ডায়াগনোসিস কিভাবে করা যায়? এখান থেকে জাস্ট আপনি নর্মাল কমন কিছু প্রপার্টি জেনে রাখলেন। ডায়াগনোসিস কি দিয়ে ডায়াগনোসিস করে? যেমন হচ্ছে আপনার কোথাও যদি কোনো মানে ফুলে যায়, বা এই যে আমরা বলতেছিলাম যে হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টে ফুলে যাওয়া বা লেশন হয়ে যায় এখান থেকে, হ্যাঁ, ওই লেশন থেকে করা যায়। তারপরে হচ্ছে আপনার সেরামের কথা বলছো আপনি, এই যে সেরাম, সেরাম অথবা সেরাম থেকে করা যায়, ব্লাড এগারের মতন কিউবেট করে করা যায়। তারপরে চলে আসেন হচ্ছে অ্যান্টিবায়োটিক্সিতে আসেন। অ্যান্টিবায়োটিক্সের কথা বলতেছে, আমরা এর আগে মনে হচ্ছে গ্রাম পজিটিভ গুলো দেখে আসছি, right? তার আগে গ্রাম পজিটিভ গুলো দেখা যাচ্ছে, এরপরে এখন যেগুলো দেখতেছি এগুলো সব গ্রাম নেগেটিভ। হ্যাঁ, তারপরে চলে আসেন হচ্ছে অ্যান্টিবায়োটিক্সি। অ্যান্টিবায়োটিক্সি হচ্ছে গ্রাম নেগেটিভ এর মধ্যে বলে। অ্যান্টিবায়োটিক্সি বলতে মূলত বোঝায় হচ্ছে এন্ট্রিক সিস্টেমের সাথে যেগুলো থাকে, মূলত এদেরকে বোঝায়। এরা সাধারণত কি বলতেছে আপনার মোটাইল হয়, অর্থাৎ এদের ফ্লাজেলা থাকে, এরা মুভ করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। নন স্পোর ফর্মিং, এরা হচ্ছে কোনো স্পোর ফর্ম করে না। আর এই যে কিছু বায়োকেমিক্যাল টেস্টের কথা বলতে, যেমন ক্যাটালিস পজিটিভ, তারপরে হচ্ছে আপনার অক্সিডেজ নেগেটিভ। এক্সাম্পল কি কি আছে এখানে দেখেন, বলতেছে হচ্ছে ইম্পর্টেন্ট কিছু জানাস, কিছু ইম্পর্টেন্ট জানাসের স্পিচের কথা বলতে, যেমন হচ্ছে আপনার রেশিয়া কোলাই, তারপর হচ্ছে শিগেলা। শিগেলার এখানে টাইপ গুলো আছে অনেকগুলো, দেখেন একটা টাইপ আছে ডিসেন্ট্রি, তারপর হচ্ছে ফ্লেক্সনেরি, বইডি, সোনি। সালমোনেলাতে আছেন সালমোনেলা টাইফি, প্যারাটাইফি, টাইফিমেরিয়াম, এন্টেরিটাইটিস। তারপরে হচ্ছে আপনার পুলোরাম, গ্যালিনেরাম, পুলোরাম আর হচ্ছে গ্যালিনেরাম, এই দুটো হচ্ছে এনিমেলের ক্ষেত্রে বেশি পাওয়া যায়। তারপরে আসেন ক্লেবশিয়েল নিউমোনি, অ্যান্ড্রোব্যাক্টেরিয়া এরোজেন্স, সেরাসিয়া মার্সিনান্স, পুটিয়াস মিরাবিলিস, ভালগারিস। তারপর হচ্ছে আর্সেনিয়া পেস্টিস। যে নামগুলো, এগুলো জানা স্পিসিস, এগুলো হচ্ছে জানতে হবে। এগুলো পড়বেন। এখানে আদার্স আরো কিছু জেনাসের কথা বলতেছে, কিছু জেনাস থাকে। আসেন হচ্ছে এশেরিশিয়া। তো এশারেশিয়ার ক্ষেত্রে যদি আপনারা দেখেন, এশারেশিয়া জানেন যেটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা প্রায় 1885 সালে হচ্ছে প্রথম সিলেক্ট করে। তো স্পেসিস, জেনারেল স্পেসিস সবচেয়ে কমন যেটা আমরা জানি এশারেশিয়া কোলাই, এটাই হচ্ছে আপনার ক্ষেত্রে পড়ে। তো এশারেশিয়া কোলাইয়ের মধ্যে আপনাদের কাছে যে ডকুমেন্টস আছে, ডকুমেন্টস দেখবেন হচ্ছে ওইখান থেকে ডকুমেন্টে, প্রিভিয়াস ডকুমেন্টে যদি থেকে দেখতে পারেন, এখানে এশারেশিয়া খবরটা লেখা আছে। তো মরফোলজির কথা বলতেছে যে এদের দেখতে মূলত হচ্ছে আপনার রড শেপের হবে, মোটাইল ডিউ টু পেরিট্রাইকাস ফ্লাজেলা। পেরিট্রাইকাস টাইকাস বোঝায় হচ্ছে আপনার বডির পুরো বডি জুড়ে হচ্ছে ফ্লাজেলা থাকে আর কি, ওটাকে পেরিট্রাইকাস। মেট্রাইকাস থেকে এট্রাইকাস, এম্ফিট্রাইকাস, লোফোট্রাইকাস, পেরিট্রাইকাস এরকম ছিল। পেরিট্রাইকাস unevenly distributed থাকে। Some strains produce polysaccharide capsule. কিছু কিছু স্ট্রেন হচ্ছে পলিস্যাকারাইড তৈরি করে, যে কারণে হচ্ছে এদের বডিতে হচ্ছে আপনার স্টিকিনেস এর মতো দেখা যায়। হ্যাঁ, এই জন্য এদেরকে বলতেছে হচ্ছে স্টিকিনেস ফর্ম করে, এবং গ্রোথটা মিউকোয়েড, মিউকোয়েড মানে স্টিকি বোঝায়। তারপরে আসেন হচ্ছে কালচার ক্যারেক্টারিস্টিক্স। যদি কালচার করতে চান তখন দেখতে কেমন হবে, বলতেছে হচ্ছে যে কোনো মিডিয়াতে তারা সবচেয়ে ভালো গ্রো করে, যে কোনো মিডিয়াতে গ্রো করেন মোটামুটি তারা ভালো গ্রো করে।
2 থেকে 3 মিলিমিটারের মতো ডায়ামিটার থাকে তাদের কলোনি। নিউট্রিয়েন্ট টাইগারে হচ্ছে সার্কুলার, লো কনভেক্স, বাঁকানো থাকবে কিছুটা মাঝখানে, স্মুথ এন্ড কালারলেস, কালার থাকবে। তারপরে আসেন হচ্ছে ম্যাকন কেগারে। ম্যাকন কেগারে আগে আমরা দেখছিলাম, ম্যাকন কেগার গ্রাম নেগেটিভের জন্য সিলেক্টিভ মিডিয়া হিসেবে কাজ করে। ম্যাকন কেগারের লার্জ পিঙ্ক কালার্ড কলোনি, গোলাপি কালারের কলোনি থাকবে। ব্লাড এগারে যদি দেন, ব্লাড এগারের মধ্যে হচ্ছে ডিসকালার্ড, তার মানে হচ্ছে হেমোলাইটিক হবে। ডিসকালারটা কোথায় হবে বলতেছে অ্যারাউন্ড দ্য গ্রোথ, যে জায়গায় সে গ্রোথ করবে তার চারপাশে হচ্ছে সে ডিসকালার করবে। অর্থাৎ ওই যে আগে আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে আপনার অ্যাক্টিনা বেসিলাস হচ্ছে নন হেমোলাইটিক, কালার চেঞ্জ হয় না, কিন্তু তারা হচ্ছে হেমোলাইটিক, অর্থাৎ কালারটা হচ্ছে আপনার চেঞ্জ হবে। তারপরে চলে আসেন হচ্ছে লিকুইড মিডিয়াতে, যদি নিউট্রিয়েন্ট গ্রোথ, ডিফিউজ ক্লাউডিনেস, অর্থাৎ হেভি সেডিমেন্ট থাকবে। আগেরটা আমরা বলছিলাম যে টার্বিডিটি সমান থাকে, এই জায়গায় বলতেছে সেডিমেন্ট বেশি থাকবে, তো নিচের দিকে জমা পড়বে বেশি, আর উপরের দিকে হচ্ছে ক্লাউডিনেসটা ডিফিউজ অবস্থায় থাকবে। এরপরে চলে আসেন হচ্ছে ইএমবি এগার। ম্যাককন এগারটা যেরকম একটা সিলেক্টিভ মিডিয়া, ইএমবি এগার একই সাথে আরেকটা সিলেক্টিভ মিডিয়া। ইএমবি সিলেক্টিভ মিডিয়া শুধুমাত্র গ্রাম নেগেটিভকে গ্রো করতে দেয়, গ্রাম পজিটিভকে গ্রো করতে দেয় না। এই জন্য হচ্ছে ইএমবি একটা সিলেক্টিভ মিডিয়া। ইকোলার ক্ষেত্রে ইএমবির কালারটা কেমন হবে? ইকোলার ক্ষেত্রে বলতেছে মেটালিক শেড। মেটালিক শেড বলতে মূলত বোঝায় আপনার পানিতে যদি ধরেন হচ্ছে ইয়ে পড়ে, ডিজেল বা পেট্রোল এই টাইপের যদি পড়ে, অথবা তেল যদি পড়ে, তেল পড়লে আপনি দেখবেন হচ্ছে কিছুটা যদি সানলাইট পড়ে পাশ থেকে আহ কোনোরকম একটা কালার দেয়, সবুজ রঙের একটা কালার দেয়, কিছুটা চিকিমিকি টাইপের কালার। মেটালিক শিন বলতে মূলত ওই কালারটাকে বোঝায়। মিডিয়াতে যখন হচ্ছে আপনি ইএমবি তে ইকোলাই গ্রো করবে, এটাকে সানলাইটের এগেইনস্টে একটু ধরলে বা লাইটের এগেইনস্টে ধরলে সবুজ রঙের এরকম একটা শাইন করে, ওটাকে বলতেছে হচ্ছে মেটালিক শিন। তো তার মানে কি কি দেওয়া হচ্ছে এখানে? কালচার ক্যারেক্টারিস্টিক্স, কালচার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সে যেকোনো মিডিয়াতে গ্রো করবে। দ্বিতীয়ত হচ্ছে যদি ধরেন হচ্ছে নিউট্রিয়েন্ট টাইগার, নিউট্রিয়েন্ট টাইগারে তার কালার হচ্ছে কালারলেস থাকে, তার কালার থাকে কনভেক্স। নেকন টাইগারে সে হচ্ছে পিঙ্ক কালার দেয়, ইএমবি আগারে হচ্ছে সে মেটালিক শিন কালার দেয়। ব্লাড আগারে হচ্ছে সে হিমোলাইটিক কলোনি দিবে, অর্থাৎ কলোনির আশেপাশে হচ্ছে ক্লিয়ার জোন থাকবে। প্লাসে যেটা ছিল, যদি নিউট্রাল গতি কালচার করেন তখন হচ্ছে হেভি সেডিমেন্ট থাকবে, আর হচ্ছে ক্লাউডিনেসটা ডিফিউজড অবস্থায় থাকবে। এটা হচ্ছে আপনার কালচার ক্যারেক্টারিস্টিক ইকোলার ক্ষেত্রে। বাকিদের ক্ষেত্রে কি একই সমস্যা? বাকিরা শুনতে পাচ্ছেন? স্যার ইয়েস এখন স্যার, ঠিক আমাদের আছে। সমস্যা হচ্ছে। স্যার এখন ঠিক আছে স্যার। হুম, আচ্ছা, তো এই বললাম কাইন্ডলি এখানে যদি একটু যেগুলো ছিল। স্লাইডটা একটু বোল্ড করে দিতেন স্যার, কিছু দেখা যায় না তেমন। এখন দেখতেছেন? জি স্যার, এবার ঠিক আছে। আচ্ছা, তো এখানে বলতেছিলাম যে হচ্ছে আপনার ইকোলার ক্ষেত্রে মোট কথা বললাম, আর ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে ওগুলো। কালচারের ক্ষেত্রে আগেরটার মধ্যে দেখেন, এই জায়গায় আগেরটাতে যেরকম আমরা প্রথম বলছিলাম যে হচ্ছে আগেরটাতে প্রথমেই বলছিল হচ্ছে ব্লাড এগার, তারপরে হচ্ছে আপনার ম্যাকন কি এগার। চাইলে এভাবে সাজাতে পারেন, সবগুলো একইভাবে সাজাতে পারেন, প্রবলেম নাই। এখানে আমরা ব্লাড এগারের কথা বলছি, তারপরে হচ্ছে ডিফারেন্সিয়াল মিডিয়া ব্লাড এগার, তারপরে আসেন সিলেক্টিভ মিডিয়ার ক্ষেত্রে আমরা বলছি হচ্ছে ম্যাকন কি এগার, তারপরে হচ্ছে ইএমবি এগার। ওটাতে কি কালার দেয়? ম্যাকন কে পিঙ্ক কালার দেয়, ইএমবি তে হচ্ছে মেটালিক শিন দেয়, হচ্ছে শাইন করবে লাইটের এগেনস্টে সবুজ রঙের। আর তারপরে এখানে দেখাচ্ছে হচ্ছে আপনার নিউট্রিয়েন্ট ট্যাগের এখানে এক্সট্রা হিসেবে, যেটাতে হচ্ছে সে সবসময় গ্রো করে কালারলেস কলোনি দিবে। আর লিকুইড মিডিয়াতে যদি করেন, অর্থাৎ নিউট্রিয়েন্ট গ্রোথে যদি করেন, তখন হচ্ছে সেডিমেন্টটা, অর্থাৎ নিচে অনেকগুলো সেল জমা পড়ে থাকবে আর বাকিটা ডিফিউজড অবস্থা থাকবে। এটা হচ্ছে আপনার অ্যাসিডেশিয়া কোলাই এর ক্ষেত্রে, যেটা সবচেয়ে বেশি কমন পাওয়া যায়। এটা কালচার ক্যারেক্টারিস্টিক্স। তারপরে আসেন হচ্ছে সালমোনেলা। সালমোনেলার ক্ষেত্রে হচ্ছে ইকোলাই, ইকোলাই কিন্তু নর্মালি আপনার ডিজিজ কজ করে না।
ইকোলাই নর্মালি ডিজিজ কজ করে না, ইকোলাই ডিজিজ কজ করে যখন হচ্ছে ইমিউন সিস্টেম দুর্বল থাকে, এই জন্য ইকোলাইকে অপরচুনিস্টিক প্যাথোজেন বলে। অপরচুনিটি থেকে অপরচুনিস্টিক প্যাথোজেন বলে ইকোলাই। নর্মালি যে তার ডিজিজ কজ করে না, কিন্তু যখন ইমিউনো সিস্টেম দুর্বল থাকে বা অন্য কোনো ডিজিজ আক্রান্ত থাকে তখন হচ্ছে তারা এটা। তারপরে আসেন হচ্ছে সালমোনেলা। সালমোনেলা এটাও হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এদের হচ্ছে ফ্লাজেলা থাকে, ইউজুয়ালি মোটাইল, মুভ করতে পারে। তো অনেকগুলো স্পিসিস থাকে এটার সাথে জড়িত। এখানে দেখেন জানাস স্পিস গুলা কি কি বলতেছে। জানাস তো হচ্ছে সালমোনেলা, স্পিসিস গুলা কি কি দেখেন বলতে, সালমোনেলা প্যারাটাইফি, টাইফিমিডিয়াম। কিছুক্ষণ আগে আমরা দেখে আসছিলাম এন্টেরোব্যাকটেরিয়াসির মধ্যে এই টাইপগুলো ছিল। এর মধ্যে আপনার এনিমেলের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কটা হচ্ছে সালমোনেলা প্যারাটাইফি, টাইফি, প্রথম দুইটা আর লাস্টের দুইটা, পিলোরাম আর হচ্ছে গ্যালিনেরাম। এই চারটা হচ্ছে আপনার এনিমেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি এফেক্টিভ, প্যাটের ক্ষেত্রে সবচেয়ে বেশি এফেক্টিভ। তারপরে চলে আসেন হচ্ছে সোজা টাইপে চলে যাই। সালমোনেলা পিলোরামে আসেন। এখানে কি বলতেছে, এখানে এখানে বলতেছে যে এইটা, এদের যে আরেকটা টাইপ আছে তো সালমোনেলা গ্যালিনেরাম যেটা আছে, সালমোনেলা পিলোরাম হচ্ছে গ্যালিনেরাম থেকে ডিফারেন্ট কিভাবে, অ্যান্টিজেনিক্যালি ডিফারেন্ট, অর্থাৎ এদের অ্যান্টিজেন যেটা অ্যান্টিবডির সাথে রিয়াকশন করে এদের যে পার্ট, এই পার্টটা হচ্ছে ডিফারেন্ট, বাট বাকি মোটামুটি সবই কাছাকাছি ক্যারেক্টারিস্টিক্স। ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সমিশনে কি বলেন, ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশনে বলতেছে হচ্ছে এটা ছড়ায় মূলত ফিডার ওয়াটারের মাধ্যমে, পাখির মাধ্যমে ছড়াইতে পারে, ডিমের মাধ্যমে ছড়াইতে পারে। এই জন্য হচ্ছে ডিম ফ্রিজে রাখার আগে ধুয়ে মুছে রাখা ভালো। আর ইনফেক্টেড চিকের মাধ্যমে ছড়াতে পারে, তো যেটা হচ্ছে আপনার ডিমের মাধ্যমে যদি চিকে ছড়ায় এখান থেকে ছড়াতে পারে। আহ, যেহেতু এটা বলছি নন মোটাইল, তার মানে এর হচ্ছে ফ্লাজেলা থাকবে না। আহ, তারপরে আসেন হচ্ছে গ্রোথ রিকোয়ারমেন্টস এর কথা কি বলে। Growth requirements এ বলতেছে the organism is isolated in pure culture by opening the infected chicks with aseptic precaution. এটা মূলত হচ্ছে আপনার চিক যেগুলো থাকে বাচ্চা মুরগি, এদেরকে হচ্ছে এফেক্ট করে। ব্লাডে পাওয়া যায়, লিভারে পাওয়া যায়, স্প্লেনে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। তারপরে আহ, আসেন হচ্ছে প্যাথোজেনিসিটিতে চলে আসেন। প্যাথোজেনিসিটিতে বলতেছে হচ্ছে Salmonella pilorum produces an acute disease in chicks during their first days. এখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার পোলোরাম আর হচ্ছে গ্যালিনেরাম, দুটোর মধ্যে পার্থক্য মূলত হচ্ছে এই যে একটা হচ্ছে আপনার চিকেন ডিজিজ কজ করে, আর একটা হচ্ছে চিকেন ম্যাচিউর থেকে করে। ওইটার কথাই বলতেছে। এবং সে কি করে, সালভ এন্টেরাইটিস এন্ড ব্যাকটেরিয়া। এন্টেরাইটিস বলতে বোঝা হচ্ছে আপনার ধরেন এন্টেরিক সিস্টেমের প্রবলেম। এন্টেরিক সিস্টেম স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন এফেক্টেড করে। তারপর হচ্ছে ব্যাকটেরিয়ামিয়া। ব্যাকটেরিয়ামিয়া বলতে বোঝায় হচ্ছে আপনার ব্লাডের মধ্যে যখন হচ্ছে ব্যাকটেরিয়া ছড়ায় পড়ে, ওটাকে বলে হচ্ছে ব্যাকটেরিয়ামিয়া। তারপর ফিকাল ম্যাটেরিয়ালের কালার চেঞ্জ হয়ে যায়, হোয়াইট ইন কালার, সাদা কালার হয়, পেস্ট্রি টাইপের হয়। এই তো, এটাকে আপনি চাইলে হচ্ছে সালমোনেলোসিস নামে ডাকতে পারেন, প্যারাটাইফয়েড নামে ডাকে, অনেকে পিলোরাম ডিজিজ ডাকে। তারপরে আসেন তারপরে টমেটো বললেন। তারপরে চলে আসেন হচ্ছে
ডায়াগনোসিস গ্যারিনেরমে আসেন। গ্যারিনেরমের ক্ষেত্রে মোটামুটি কাছাকাছি আছে, দেখেন সবই। শুধু কালচারাল ক্যারেক্টারিস্টিক্স একটু ডিফারেন্ট হতে পারে। কলোনিয়াল ডায়াগলপ্রিট ব্লু গ্রে টাইপের হয়। গ্রোথ হচ্ছে ইউনিফর্ম গ্র্যাভিটি থাকে। অ্যান্টিজেনেটিক এটার সাথে ওটা একটু পার্থক্য আছে, এটার সাথে এটা মিলে একটু করে নাকি কলোনিয়াল হচ্ছে গ্যারিনেরম, দুটা পাশাপাশি রেখে পড়ে। এখন দেখবেন হচ্ছে ডকুমেন্টে পাবেন, ডকুমেন্টে আছে কোন জায়গায় কি ধরনের যেগুলো, যেমন ধরুন হচ্ছে ইকোলার কথা বলতেছি, সালমোনেলার কথা বলতেছি, এই যে স্পিসিস গুলা, হ্যাঁ, এই সবগুলো রেফারেন্স কিসের মধ্যে? অ্যান্টেরোব্যাকটেরিয়াসের মধ্যে না? তো অ্যান্টেরোব্যাকটেরিয়াসের শুরুতে জানা স্পিসিস দেখালাম যেগুলা, যে নামগুলা, কিছু জানা আছে, কমন কিছু জানা স্পিসিস। তো এদেরকে যদি আপনি আইডেন্টিফাই করতে যান বা আইসোলেশন করতে যান, তাহলে হচ্ছে সোর্স ম্যাটেরিয়াল আসলে কি কই থেকে পাবেন? বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এদের ক্ষেত্রে সোর্স ম্যাটেরিয়াল হচ্ছে আপনার ফিকাল ম্যাটেরিয়াল, অর্থাৎ মল থেকে করতে হয়। মল থেকে করা যায় বা হচ্ছে আপনার ইন্টেস্টাইন থেকে করা যায়। স্বাভাবিকভাবে মল যেহেতু ধরেন ইন্টেস্টাইন হয়ে পাস করে তারপর বলটা ফর্ম করে, দুই জায়গায় থেকে করতে হবে, লার্জ ইন্টেস্টাইন থেকে করতে হবে না তো fecal। এবং ফিকাল ম্যাটেরিয়াল থেকে আসলে কিভাবে করবেন? প্রথমে যেটা করতে হয়, উম, আপনাদের ডকুমেন্টে তো থাকবে ওটাতে, যে ফিকাল ম্যাটেরিয়ালটা প্রথমে নিয়ে এটাকে হচ্ছে আপনার আহ, কিছু মিডিয়াতে হচ্ছে প্রথম তারে ট্রান্সফার করতে হয়। আমরা যেরকম ধরুন অনেকগুলো মিডিয়ার নাম পড়ছি, এর মধ্যে ম্যাকন কেগার ছিল, ম্যাকন কেগারে দিতে পারেন, ইএমবিএগারও দিতে পারেন। তারপর হচ্ছে আপনার আহ, আর দুইটা মিডিয়া আছে, যে দুইটা মিডিয়া হচ্ছে ফিকাল ব্যাকটেরিয়া যেগুলো আছে, অর্থাৎ এন্টেরোব্যাকটেরিয়াসের জন্য স্পেশালি ইউজ করে, যেমন হচ্ছে আপনার বিসমাথ সালফাইট এগার, আর একটা হচ্ছে ব্রিলিয়ান্ট গ্রিন এগার, এদের ক্ষেত্রে দেওয়া যায়। তারপর হচ্ছে আপনার ব্লাড এগারে দেওয়া যায়, ব্লাড এগারে আমরা দেখছি হচ্ছে রেগুলার করতে, এগুলোতে দিতে পারবেন। তো একই সাথে আবার হচ্ছে আপনি ম্যাককনকের কথা তো বলছি, এসএস এগার নামে একটা এগার আছে। এসএস এগার বলতে মূলত বোঝায় হচ্ছে সালমোনেলা শিগেলা এগার। সালমোনেলা শিগেলা গ্রো করানোর ওই এগারও আপনি দিতে পারেন। এদের মধ্যে আপনি যখন দিবেন তখন হচ্ছে এটা কি করবে, এই কলোনি গুলো এখানে ফর্ম করবে। কলোনি কালার কেমন হবে এর আগে বলছি, ইকোলার কেমন হয়, সালমোনেলা কেমন। যেমন ধরুন ইকোলার ক্ষেত্রে হচ্ছে আমরা বলছিলাম হচ্ছে ম্যাককনকিতে পিঙ্ক কালারের হয়, কথার কথা ধরুন যদি পিঙ্ক কালার হয়, বা ব্লাড এগারের মধ্যে হচ্ছে আপনার সার্কুলার হেমোলাইসিস দেখায়, তখন ওইখান থেকে তোকে নিতে হবে। নিয়ে হচ্ছে আপনি কি করবেন, বায়োকেমিক্যাল টেস্ট দিয়ে যাবেন। বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে অনেকগুলো টেস্ট আছে, যেমন ধরেন আপনার টিএসআই করতে পারেন, টিএসআই ট্রিপল সুগার আয়রন টেস্ট, বা হচ্ছে আরেকটা আছে কেআইএ বলে, ক্লিগলার আয়রন এগার, ক্লিগলার আয়রন এগার, এ টেস্ট বা টিএসআই টেস্ট করতে পারেন। তারপর হচ্ছে আরো কিছু বায়োকেমিক্যাল টেস্ট করা যায়, যেমন হচ্ছে আপনার আমরা শুরুতে যেগুলো করতেছিলাম, ইমভিক এর কথা বারবার করছেন, ইন্ডিয়াল মেথাইল রেট। তারপরে হচ্ছে আপনার টেস্ট, সাইটেড টেস্ট, হ্যাঁ, এই চারটাই করে ফেলতে পারেন এই জায়গায়। বায়োকেমিক্যাল টেস্ট এটাও আপনাদের পড়ানো হচ্ছিল, মিডিয়াম মনে আসছিল। তো এই বায়োকেমিক্যাল টেস্ট বলে ওগুলোর নাম লিখে দিতে পারেন আর কি করলেন। করার পরে ফাইনালি হচ্ছে আপনি সেরোলজি টেস্ট করতে পারেন। সেরোলজি বলছিলাম টেস্ট মানে কি, অ্যান্টিবডি অ্যান্টিজেনের টেস্ট করতে পারেন। এভাবে করে হচ্ছে আপনি আইসোলেশন এবং আইডেন্টিফিকেশন, লাস্টেরটা হচ্ছে আইডেন্টিফিকেশন, সেরোলজি করে আইডেন্টিফিকেশন, আইসোলেশন হচ্ছে মিডিয়াতে ইউজ করে আপনি করতে পারবেন। এটা ফিক্সড কোনো হচ্ছে আপনার নিয়ম নাই যে আলাদাভাবে বলা যাবে যে অ্যান্টেরিক ব্যাকটেরিয়া বা অ্যান্টেরিক ব্যাকটেরিয়ার মধ্যে যেগুলো পরে ইকোলাই বলেন বা সালমোনেলা বলেন, হ্যাঁ, বা অ্যান্টেরিক ব্যাকটেরিয়া বলেন, এদেরকে আইডেন্টিফাই করা বা আইসোলেট করা যে ফিক্সড এভাবেই করতে হবে এরকম কিছু না। মিডিয়ার অপশন, আপনার ডাইভার্স অপশন আছে, টেস্টের ডাইভার্স অপশন আছে, করা যায়। প্রথম নর্মাল প্রসিডিউর হচ্ছে আপনার ফিকাল ম্যাটেরিয়াল নিতে হবে, ইন্টেস্টাইন থেকে ম্যাটেরিয়াল নিতে হবে, নেওয়ার পর এগুলো কি হচ্ছে প্রথম মিডিয়াতে দিতে হবে। কিছু সিলেক্টিভ মিডিয়া এই জায়গায় কাজ করতেছে, যেমন ম্যাকন কে দিতে পারেন, ইএমবি তে দিতে পারেন, ব্রিলিয়ান গ্রিন এর কথা বললাম, এগুলোতে দিতে পারেন। তারপরে হচ্ছে
ব্লাড এগারে দিতে পারেন সালমোনেলার জন্য বা শিগেলের জন্য হচ্ছে এসএসএকে দিতে পারেন। এখান থেকে নেওয়ার পরে তারপরে আপনি হচ্ছে টিএসআই টেস্ট করবেন। টিএসআই টেস্ট করার পরে এখান থেকে আপনি বাকি বায়োকেমিক্যাল যেগুলো আছে ওগুলো করবেন, করে তারপর লাস্টে গিয়ে হচ্ছে আপনি আইডেন্টিফিকেশনের জন্য সেরোলজি টেস্ট করবেন। এই যে টেস্ট গুলোর নাম বলতে সেরোলজিক্যাল টেস্ট কি হতে পারে, আপনি চাইলে অ্যালার্জি টেস্ট করতে পারেন, স্পেসিফিক অ্যান্টিবডি রেজিস্টার অ্যালার্জি টেস্ট করতে পারেন, বায়োকেমিক্যাল টেস্টের কথা বলছে যে হচ্ছে আপনি ইমডিক টেস্ট করতে পারেন। এগুলো করে এক একটার জন্য এক একটা রেজাল্ট ফিক্সড আর কি। এই রেজাল্ট গুলো ধরেন আগে থেকে করা আছে কন্ট্রোল থেকে, ওইখান থেকে দেখে মিলাই নিতে হবে যে আসলে তার টেস্ট পারফরমেন্স কেমন। এখান থেকে দেখে তারপরে হচ্ছে তাদের আইডেন্টিফিকেশন করতে হবে আর কি। তারপরে আসবেন হচ্ছে মোরগ জেলা। মোরগ জেলার মধ্যে কমন ডিজিজ যেটা আর কি, ছবি দেখতেছেন, শর্টলি বলে হচ্ছে পিঙ্ক আই ডিজিজ। গরুর চোখ হচ্ছে আপনার পিঙ্ক কালারের হয়ে যায়, ওই জন্য নাম হচ্ছে পিঙ্ক আই ডিজিজ। তো কজিং এজেন্ট কি, কজিং এজেন্ট হচ্ছে মোরোক্সেলা বোভিস বলে আর কি। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ আমরা বলতেছি, নন মোটাইল আর হচ্ছে নন স্পোর। গ্রাম নেগেটিভ কিন্তু শেপ দেখেন হচ্ছে কক্কাস শেপ, বেসিলাস না কিন্তু, মানে একসাথে কয়েকটা থাকার কারণে এটা কক্কাস দেখা যায়, কিন্তু অ্যাকচুয়ালি রড শেপই, কিন্তু একসাথে যখন কম্বাইন করে তখন দেখতে অনেকটা গোল হয়ে যায় আর কি, এই জন্য কক্কাস বলতেছে। প্যাথোজেনিসিটি কি বলতেছে দেখেন, নেজোফেরিংস, কনজাংটিভা অর ইন দ্য নেসোফেরিংস। নেসোফেরিংস নাজাল প্যাসেজে থাকে। আহ, আর যখন ডিজিজটা হচ্ছে এফেক্ট করে এটাকে আমরা হচ্ছে পিঙ্ক আই নামে হচ্ছে বলতেছি। কর্নিয়াতে হচ্ছে মূলত আলসার কজ করে, চোখের কর্নিয়াতে, কারণে হচ্ছে আপনার পিঙ্ক হয়, এটাকে হচ্ছে পিঙ্ক আইজ বলতেছে। বাচ্চাগুলো এবং ধরনের যারা বয়স্ক সবার ক্ষেত্রে এটা হচ্ছে এফেক্ট করতে পারে। তো চোখ থেকে হচ্ছে আপনার সিক্রেশন হবে প্রচুর, আর চোখ হচ্ছে মানে প্রচুর ব্লিঙ্কিং করবে আর কি, অর্থাৎ চোখ আহ, পাতা ফেলা, বারবার পাতা ফেলবে আর কি। ডায়াগনোসিস কিভাবে করে, লেক্রিমাল সিক্রেশন, যেহেতু সিক্রেশন হচ্ছে এক্সট্রা, সিক্রেশনটা হচ্ছে আপনার টেস্ট করতে পারেন, অথবা হচ্ছে স্মেয়ার নিতে পারেন এখান থেকে, চোখ থেকে স্যাম্পল নিয়ে লেক্রিমাল সিক্রেশন নিয়ে এটাকে স্মেয়ার করা তো মনে আছে, গ্লাসের উপর ছড়াই দিয়ে ওটাকে দেখতে পারেন। আহ, আবার হচ্ছে অ্যান্টিবডি পাওয়া যায় এক ধরনের, যেটা হচ্ছে কালার দেয়, ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি দিয়েও সেরোলজিক্যাল টেস্ট করে আপনি এটাকে আইডেন্টিফাই করতে পারেন। এখানে মডেল জেলার মধ্যে মোটামুটি যা যা পড়ে সবই পড়ে ফেলেন পিঙ্ক এর মধ্যে। তারপরে বুঝছিলাম, বুঝছিলাম দরকার নাই। এরপরে ভিব্রিওটা একটু দেখতে পারেন। ভিব্রিও তো আগে থেকে আপনাদের কিছুটা পরিচিত, ভিব্রিও কলেরা যেহেতু পড়ছেন এর আগে। কিছু ক্যারেক্টারিস্টিক এখানে যে ভিব্রিও কলেরার কথা বলছে, কলেরা ডিজিজের জন্য দেয়, অল্প একটু দেখে নিন। তারপরে লাস্টলি হচ্ছে ফিউজোব্যাকটেরিয়াম, এটা দেখবেন। ফিউজোব্যাকটেরিয়াম থেকে হচ্ছে আহ, এটা মূলত হচ্ছে আপনার যে ডিজিজ কজ করে, ডিজিজটার নাম হচ্ছে ফুট রট বলে, হ্যাঁ, ফুট রট। পায়ে ইনফেক্টেড করে, পায়ে পচন দেখা দেয় এরকম। এখান থেকে শর্ট নোটের জন্য পড়তে পারেন আর কি, ফিউজোব্যাকটেরিয়াম, ফুট রট, যে কোনোভাবেই আসতে পারে, ফিউজোব্যাকটেরিয়াম নামে আসতে পারে, ফুট রট নামে আসতে পারে। মরফোলজি বললেন, কালচারাল ক্যারেক্টারিস্টিক যেটা পড়তেছেন, কালচার ক্যারেক্টারিস্টিক প্রায় সবগুলো হচ্ছে একই প্যারামিটারে লেখা আসলে, বা একই মিডিয়া পাবেন। এই যে ফুট রট লেখা আছে,
সোয়ানের ক্ষেত্রে এটা হচ্ছে বুলনোজ নামেও ডাকে। আর ডায়াগনোসিসটা একটু বলবে নাকি স্পেসিমেন কি ইউজ করতেছে, একটা টিস্যু ইউজ করতেছে, স্মেয়ার করে দেখা যায়। আবার হচ্ছে এখানে যেরকম হচ্ছে আপনার যেটা দেখতেছে সম্ভবত ছবি, যেটা এটা স্মেয়ার করে দেখা, ট্রান্সজেনিং এর মাধ্যমে দেখা, তাই তো। তারপরে হচ্ছে আপনার মিডিয়াতে ব্লাড এগারের মধ্যে সে অ্যানালিসিস করে কি করে না, এই এই হচ্ছে মোটামুটি আপনাদের গ্রাম নেগেটিভে এগুলো বললে হবে। তো আপনাদের মোটামুটি ধরেন আহ, এই পর্যন্ত যা পড়েছি ওর মধ্যেই আপনাদের সব সেট চলে আসা উচিত। সব সেট বলতে হচ্ছে 50-50 তো 50% কভার করে ফেলি। সাধারণত যেটা হইতে পারে আপনার, নর্মালি যেটা হয় যে গ্রাম পজিটিভ নেগেটিভ থেকে তো হবে। আর হচ্ছে আপনার ইন্ট্রোডাক্টরি যেগুলো পড়েছি, আহ, বিভিন্ন প্রসিডিউর ছিল, আহ, আপনাদের মিডিয়া যেগুলো আসছে, হ্যাঁ এই টাইপের যেগুলো আছে, ব্লটিং করানো হয়েছিল, আপনাদের বায়োকেমিক্যাল টেস্ট করানো হয়েছিল, তারপরে হচ্ছে বিভিন্ন মিডিয়ার কথা বলা হয়েছে, শেপের কথা বলা হয়েছে, সব মিলায় জিলা সব মিলায় হয়তো আপনার 3.5 সেট হয়তো চলে আসবে, মিনিমাম 3.5 সেট। এই তো এ পর্যন্ত আর কি। ঠিক আছে, সিয়ার হাসান। আসসালামু আলাইকুম স্যার। হুম, এই হচ্ছে আমাদের মোটামুটি পড়াশোনা আর কি। ঠিক আছে, জি স্যার। পরীক্ষা দেন, আশা করি যা পড়েছে ভিতরেই থাকবেন, বাইরে যাওয়া উচিত না আর কি। মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিয়ে প্রশ্ন সহজই আছে, কঠিন হবে আশা করি। মডারেশন, আশা করি কঠিন হবে মডারেশনে, যেহেতু জানি না কি স্যার, আর এক পর্যন্ত যতটুকু জানি সহজই হওয়ার কথা আর কি। ঠিক আছে, জি তো স্যার। ভালো থাকবেন, করতে থাকেন, কথা হবে পরে আবার। ঠিক ইনশাআল্লাহ আছে, স্যার। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ভালো